শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বারবার নির্বাচিত ৫ নং সোনামগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব সরদার আনোয়ার হোসেন আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখবেন যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা ওই বিশ্ব বিএনপির সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের মাহফিলের এই সবাই দাঁড়িয়ে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জেড ফোর্সের অধিনায়ক সেক্টর কমান্ডার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সংবাদপত্রের আওয়াজ স্বাধীনতা প্রদানকারী সফল রাষ্ট্রনায়ক যিনি একদিন এই দেশকে বিশ্বের মানচিত্রে তলাবিহীন জুড়ির অববাদ থেকে খাদ্য সম্পূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন সেই কালজয়ী বিপ্লবী পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমি রাজনৈতিক বক্তব্য দিকে না যে আমি আমার কিছু নেতাদের কিছু উদ্দেশ্য করে বলতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা বলেন যে বসন্তের কোকিল এসেছে। আরে বসন্তের কোকিল কি তাই তো আপনি জানেন না? আপনি যাদের সম্পর্কে আলোচনা করেন, সমালোচনা করেন, আপনি তো এদের পান বাঁকেরও যোগ্যতা রাখেন না। কি মনে করেন নিজেকে? আপনি এই আদানটা শেষ হোক আসলে আপনি তো এই নেতাদের সম্পর্কে আপনার ধারণাই নেই। এরা যে কত বড় মাপের নেতা, এরা যে কোন দায়িত্ব পালন করতেছে সেই বিষয়টা আপনার ধারণা নেই। তাহলে আপনি এদের সম্পর্কে কি বলবেন? আপনি আব্দুল লতিফ সম্রাটকে চেনেন? আব্দুল লতিফ সম্রাট যে যুক্তরাষ্ট্র বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে, যে যুক্তরাষ্ট্র বিএনপির পিতা, তাকে আপনি বলেন যে বসন্তের কোকিল। আপনি ডাক্তার হায়দার পারভেজ সম্পর্কে জানেন? যে ডাক্তার হায়দার পারভেজ দীর্ঘ ১৫ বছর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনকে সারা বাংলাদেশে পরিচিত করেছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের কাজ করেছে। যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছে তারেক রহমান নিজে। যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হচ্ছে ডাক্তার জুবাইদুর রহমান। সেই কমিটির প্রধান উপদেষ্টা হচ্ছে ডাক্তার হায়দার পারভেজ। তাকে বলেন আপনি বসন্তের কোকিল। আপনি নাকিব সাহেবকে বলেন বসন্তের কোকিল। আরে নাকিব সাহেবের ভাই বাকির হোসেন তো নিজের জীবনটাই দিয়ে দিয়েছে দলের জন্য। কিভাবে বসন্তের কোকিল হয়? আরে বসন্তের কোকিল তো আপনি। দুইটা টাকা ছড়াই নেতা কেন? দুটো নেতাকে কিনেই মনে করেন যে আমার সব। কালিয়ার মানুষ যে আপনাকে কতটা মনে প্রাণে ঘৃণা করে সেটা আপনি নিজ চোখেই দেখতে পাচ্ছেন। আপনার ওই দুই দাল ছাড়া, আপনার ওই দুই চামচা ছাড়া কারা আপনার সঙ্গে আছে? আপনি কত বড় নোংরা মনের মানুষ। আব্দুল লতিফ সম্রাটের মতন লোক যে কালিয়া একটা অনুষ্ঠানে আসার সময় আপনার কিছু গুন্ডা বাহিনী, কিছু পোশাক চামচা অতর্কিত ভাবে তাদের উপর হামলা করে ৮০ বছর বয়স সেই লোকটার গায়ে হাত তোলে। এর চেয়ে আর কি হতে পারে? আপনি কত বড় নোংরা মনের মানুষ। গত 11ই জুন জুনে যে প্রতিষ্ঠা বার্ষিকী গেল, জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী গেল, আপনি এই খুনি এই ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের কালিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক যে আমার ভাই ইলিয়াসাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব শেখের আপন ভাইয়ের বিটাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছিল এই মাইনুল, তাকে আপনি এই 11 তারিখের প্রোগ্রামে তাকে আপনি মিছিলে নিয়ে আসলেন, আপনার প্রোগ্রামে নিয়ে আসলেন। আরে আপনি তো রাজনীতিক দেউলিয়া হয়ে গেছেন। আপনি তো দেউলিয়া নেতা। আপনার পক্ষের বিএনপির কোনো লোক নেই, তাই আপনি আমলিগাদের হাত পায়ে ধরে এনে লোক দেখাচ্ছেন। আপনারা যারা 15 বছর আমার ভাইয়ের প্রতি অন্যায় অত্যাচার করেছে, আমার ভাইদের প্রতি নির্যাতন করেছে, মামলা করেছে, মার্ডার করেছে, আজকে আপনি দেউলিয়া হয়ে আবার সেই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে শেল্টার দিয়ে আমার দলের নেতা কর্মীদেরকে অন্যায় অত্যাচার করতেছেন, মামলা করতেছেন। আর আপনিও বাঁচতে পারবেন না। আর আপনারা এই দেউলিয়া আওয়ামী
পারবে না, বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। আমরা আপনাদের ছাড় দিচ্ছি, আপনারা ভাবেন না যে আমরা ছাড় দিচ্ছি বলে আমরা দুর্বল। আরে না রে বোকা, আমরা তো তোদের দেখতেছি তোরা কতদূর খেলতে পারিস। 10 মিনিট খেললে তো বারবার ফাঁকা হয়ে যাবে। 10 মিনিটে তোর এলাকা ফাঁকা হয়ে যাবে। আমরা কাইলে সব নেতারে চিনি, আমাকে চিনতে কিন্তু বাদ নাই। ভালো হয়ে যাও, অবস্থা খুব খারাপ হবে। আমি আমলিকি ভাইদের বলতে চাই, যারা জাহাঙ্গীর বিশ্বাস সহ তার চামচাদের কথা এসে গুন্ডামি করতেছো, পিঠের চামড়া থাকবে না, কেউ বাঁচাতে পারবে না। তাই বললাম ভালো হয়ে যাও। আর একটা যদি বিএনপির নেতৃবৃন্দর পরে অন্য অত্যাচার করা হয়, একটা বিএনপির নেতৃবৃন্দকে যদি কোনো কিছু বলা হয়, তাহলে তার পরিণাম খুবই খারাপ হবে। আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, পরিণাম এত খারাপ হবে কল্পনাও করতে পারবেন না। আমরা কারোর দয়ায় নেতা হয় নাই, কারোর আশীর্বাদে নেতা হয় নাই। আমাদের নেতা করেছে সাধারণ বিএনপির নেতৃবৃন্দ, তারা প্রত্যক্ষ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে নেতা করেছে। আমরা কারোর ভাইয়ের দয়ায় আসি নাই, ভাইয়ের কথায় কোনো কিছু কিন্তু হবে না। ভাই নাই কোনো আমাদের, ভাই হচ্ছে একজন, সে হচ্ছে দেশ নায়ক তারেক রহমান। তারেক রহমান ছাড়া কোনো ভাই নাই, তারেক রহমান ছাড়া কোনো নেতা নাই। দুটো টাকা আছে তাই সরাই দিয়ে নেতা, টাকায় বিএনপির লোক বিক্রি হয় না, টাকায় বিক্রি হয় দালাল। এই দালালদের পাবেন, প্রকৃত বিএনপির নেতৃবৃন্দকে কিনতে পারবেন না টাকা দিয়ে। সংগ্রামী সাথী ভাইরা, আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী ফ্যাসিস্টকে যেমন বিদায় করেছি, ইনশাআল্লাহ জাহাঙ্গীর বিশ্বাস সহ তাদের তারা দালাল এই আমলিগকে আবারও পুনর্বাসন করার জন্য কাজ করতেছে। আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে ইনশাআল্লাহ বিদায় করব। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সবাইকে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আগামী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।